হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা 2024 সালে নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, 2024 সালে নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। সেখান থেকে আপনারা ফেসবুকটি আপনারা আপডেট করে নেবেন। সো এটা আমি আপডেট করে নিচ্ছি। এখান থেকে আমি অফিসিয়াল ফেসবুকে চলে যাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অফিসিয়াল ফেসবুক আইডিটা এখান থেকে লগইন হয়ে গেছে। সো এখান থেকে আমাকে যেটা করতে হবে, সো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করছি। তো 3 ডট অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন পেজেস বলে একটা অপশন, এখান থেকে পেজেস অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি পেজেস অপশনে ক্লিক করছি। ওকে, তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে অলরেডি আমার একটা পেজ ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। তো আপনারা চাইলে আপনার আইডি দিয়ে 2-4টি আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন। সো এখান থেকে আমি একটা পেজ ক্রিয়েট করছি। এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করছি। তো প্রিয় ভিউয়ার্স, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে গেট স্টার্টেড অপশনটি ক্লিক করবেন। সো এখান থেকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন পেজ নাম চলে আসছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা নামটা দিবেন। আপনারা যে পেজটা আপনারা আপনাদের পেজের নামটা দিতে চাচ্ছেন, এখান থেকে সেই নামটা আপনারা দিয়ে দিবেন। সো এখান থেকে আমি পেজ নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পরে আপনারা এডিট করে নিতে পারেন। সো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। সো আমি এই নামে একটি পেজ খুলতে চাচ্ছি। সো নেক্সটে ক্লিক করছি। তো এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আপনারা যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ক্যাটাগরি সিলেক্ট করে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে বলতেছে প্রমোট ইওর প্রোডাক্ট সার্ভিস। সো নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্রেন্ডস। তো এখান থেকে আপনার নিচের অপশনটি ক্লিক করবেন। এখানে আপনার যেহেতু আমরা এখানে ভিডিও আপলোড করবো, সো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু আমি কন্টেন্ট আপলোড করবো, সেক্ষেত্রে এখান থেকে আমি নিচের অপশনে ক্লিক করছি। সো আপনারা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, সো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, সেখান থেকে আপনার করে সিলেক্ট করে নেবেন। যেহেতু এখান থেকে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করবো, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে এখান থেকে আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার প্রোফাইল পিকটা চলে আসছে। সো এখান থেকে প্রোফাইল পিক সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে প্রোফাইল পিক সিলেক্ট করতে বলছে এবং কভার ফটো সিলেক্ট করতে চাচ্ছে। তো এখান থেকে আপনারা পিক দিয়ে দিতে পারেন এবং আপনারা নেক্সট করতে পারেন। সো এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। সো প্রিয় ভিউয়ার্স, এখান থেকে নেক্সট করার পর এখান থেকে আপনার ইনভাইট করতে বলছে। তো আমি এখান থেকে ইনভাইট করবো না, আবার নেক্সটে ক্লিক করছি। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি আবারও নেক্সট অপশনে ক্লিক করছি। সো গাইস, এখান থেকে ডান অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাদের বলতেছে যে মেকিং ইওর প্রমোশনাল ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আমি আমার কোনো ইমেল অ্যাড্রেস দিতে চাচ্ছি না। তো এখান থেকে আমি আবার ডান অপশনে ক্লিক করছি। সো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার প্রোফাইলে ক্লিক করছি। সো এটা কিন্তু একটা প্রফেশনাল পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রফেশনাল একটি ফেসবুক পেজ খোলা হয়ে গেছে। সো এখান থেকে এখন আমাকে একটি কভার ফটো এবং একটি প্রোফাইল ফটো সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি প্রোফাইল অপশনে ক্লিক করব। সো ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করে এখান থেকে আমার গ্যালারিটা শো করবে। সো এখান থেকে আমি যে কোনো একটি পিক দিয়ে নিচ্ছি, আপাতত দিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে আমি একটি পিক দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার পিকটা দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে আমার পিকটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা পরে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখান থেকে ডান অপশনে ক্লিক করে আমি এটা কিন্তু সেভ করে নিচ্ছি। তো এবার আসেন কভার ফটো। এখান থেকে অ্যাড কভার ফটোতে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করলেই এখান থেকে আমার গ্যালারিটা শো করবে। সো এখান থেকে আমি একটি কভার ফটো দিয়ে দিচ্ছি আপাতত কিছুক্ষণের জন্য। তো পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নেব, তো আপনাদের দেখানোর জন্য আর কি। সো এখান থেকে আমি একটি কভার ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম। ওকে, তো প্রিয় ভিউয়ার্স, খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে আমার ফেসবুক পেজটি ক্রিয়েট করছি। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে আপনারা কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা নেক্সট প্রান্তে কী ধরনের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনো যারা রবিউল টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।